আজ আমি টক ঝাল মিষ্টি চালতার আচার বানাবো এবং কাটার পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটাই সাথে থাকুন। এখানে 3খানা চালতা নিয়েছি, আমার এক দাদার বাড়ি থেকে পাঠিয়েছে। এখন এই চালতাগুলোকে আমি কেটে নেব। প্রথমে চালতাটার আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আচারটা বানালে খেতে ভালো হয়, উপরে শক্ত থাকে খোসাটা। তার গায়ে একটু নাল থাকে, যারা একদম নতুন তারা একটা সুতির কাপড় নিয়ে কাটতে বসবে, তাহলে তাতে একটু হাত মুছে নিয়ে কাটলে আর অসুবিধা হবে না। আমি প্রায় সময় এটা কাটি, আমার অসুবিধা হয় না, ওই জন্য আমি আর নিইনি। চালতাটা দেখুন ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে পিস করে নেব। মাঝখান দিয়ে প্রথমে কেটে নিচ্ছি। অনেক সময় কিন্তু চালতার মধ্যে পোকা থাকে, দেখে শুনে কাটতে হবে। এরকম পাতলা করে করে সবগুলো কেটে নিয়েছি। এখন এভাবে মাঝখান দিয়ে এর যে দানাগুলো আছে বের করে দেব। দেখুন বেরিয়ে আসলো। এবার মাঝখান দিয়ে দুটো টুকরো করে ছোট করে নিলাম। চালতাগুলো কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। আর চালতা কেটে কিন্তু জলে দিলে হবে না, সঙ্গে সঙ্গে। চালতার আচার বানানোর ফুল টিম নিয়ে রান্নার কাছে চলে এসেছি। আর এখন চালতার আচারের মেন যে মশলা সেটা রেডি করব। আর নিশা ওদিকে শিলনোড়া নিয়ে বসে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মরিচ, দিচ্ছি গোটা ধনে, দিচ্ছি জিরা, পানমৌরি আর একটু পাঁচফোড়ন। সব মশলাগুলো এখন শুকনো খোলায় একটু ভেজে নেব। মশলাটা ঢেলে নিচ্ছি, এর থেকে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। কড়াই দিয়ে দেবো জল, জলের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, কেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। নিশা বাটতে বসে গেছে, আগে এই লঙ্কা বাদে এই মশলাগুলো বেটে নে। মশলাটা পুরো গুঁড়ো করলে হবে না, আধ ভাঙা করতে হবে। পারবি তো? চালতাটা সেদ্ধ হয়েছে নাকি? সেদ্ধ হয়ে গেছে। এখন ঢেলে নিচ্ছি একটা ছিদ্র গামলায়। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। আর এখানে জল দিয়ে বাটবো না, একটু ভিনিগার দিচ্ছি। জল দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না।
এখন সেদ্ধ করা চালতাগুলো একটু থেঁতো করে নেব। থেঁতো করে নিলে এর ভেতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এবং আচারটা খেতে খুবই সুন্দর হয়। একটু হালকা করে থেঁতো করে নিচ্ছি। এখন আচারটা বানানোর পালা। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। থেঁতো করা চালতাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু নেড়ে চেড়ে দেব। দিচ্ছি লবণ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখন দিচ্ছি সর্ষে বাটা, মিশিয়ে দেবো চালতার সাথে। এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। একটু ভিনিগার দিচ্ছি যাতে সারা বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যায়। চিনি দেওয়ার পরে চিনিটা গলে গিয়ে দেখুন কতটা রস বেরিয়েছে। আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। হয়ে গেলে তো বাবা, বাবাই বাটি নিয়ে বসে গেছে, জিভে জল চলে আসছে। এই পর্যায়ে একটু ফুড কালার অ্যাড করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করে যেতে পারেন। যেহেতু আমরা ভিডিও বানাই সেজন্য একটু খুব ভালো দেখানোর জন্য দিয়ে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণে দিয়েছি। মিশিয়ে দেব। এখন চালতার আচারের যে স্পেশাল মশলা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে আচারের সাথে মিশিয়ে দেব। কি গন্ধ বেরোচ্ছে আর জিভে জল চলে আসছে। মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেওয়া নিশা খেয়ে দেখ। ছোটবেলার একটা প্রিয় খাবার, আমাদের স্কুলের পাশে বিক্রি হতো, কিনে খেতাম। আমাদের স্কুলের পাশে এটা বিক্রি হয়। খাস? দারুণ হয়েছে খেতে। যখন বানাচ্ছিলাম তো জিভে চলে আসছিল। বাবা, একদম টক ঝাল মিষ্টি। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।